আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে সার্চিং ফাংশনালিটি আমরা আমাদের ওয়েব পেজে অ্যাড করতে পারি বা সার্চের সময় সাজেশন কিভাবে শো করাইতে পারি এবং সেই সাজেশন অনুযায়ী রেজাল্ট কিভাবে আমরা শো করাইতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে বা গুগলে বা ইউটিউবে সার্চ দিতে গেলে আমাদের নিচে সাজেশন আছে, সেটাকে আমরা আমাদের কিবোর্ডের সাহায্যে অ্যাক্সেস করতে পারি অথবা ইন্টার চাপ দিলে সেই রেজাল্টটা চলে আসে। তো এই চিন্তা থেকে মূলত আজকের প্রজেক্টটা করা। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে এখানে একটা HTML ফাইল করে রেখেছি, যে এখানে একটা ইনপুট আছে এবং সার্চ বাটন আছে। স্বাভাবিকভাবে আমি এটা করে রেখেছি, কিছু CSS দিয়ে রেখেছি এবং জাভাস্ক্রিপ্ট ফাইলটাও এখানে অ্যাড করে রেখেছি। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যদি করতে হয় তাহলে আমাদের এই যে সার্চের ইনপুটের ভ্যালুগুলোকে ধরতে হবে বা ভ্যালুগুলোকে ট্র্যাক করতে হবে, সেগুলোকে নিতে হবে এবং আমাদের কিছু ডেটা লাগবে, যেই ডেটাগুলো থেকে আমরা সার্চ করব। আমরা চাইলে আমাদের ডেটাগুলোকে আমরা এপিআই থেকে নিতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন ওয়েবসাইটে কাজ করব তখন এপিআই থেকে ডেটাগুলো আসবে। তো আমি এখানে একটা অ্যারে অফ অবজেক্ট বানিয়ে নিব প্রথমেই, যেখানে বিভিন্ন ইয়ার সম্পর্কে দেওয়া থাকবে, বিভিন্ন প্রজেক্টের ডিটেলস দেওয়া থাকবে। তো চলুন একটা অ্যারে অফ অবজেক্ট বানিয়ে নেই। হ্যাঁ, আমি এখানে একটা অ্যারে অফ অবজেক্ট জিপিটির কাছ থেকে নিয়ে এসেছি, যেখানে আমাদের প্রোডাক্টের ডিটেলস থাকবে, অর্থাৎ একটা প্রোডাক্ট থাকবে, তার নেম থাকবে। এখানে আমরা ডেসক্রিপশন বা অন্যান্য কিছু অ্যাড করতে পারি। আমরা যখন কোনো ওয়েব পেজে সার্চ দিই তখন আমরা এই কিওয়ার্ড গুলোই সাধারণত ব্যবহার করে থাকি। তো এটা হলো আমাদের প্রথম কাজ, যে ডেটা তৈরি করা। এবার দ্বিতীয় কাজ হচ্ছে আমরা আমাদের ইনপুটটাকে ধরবো। আমাদের যে ইনপুটটা আছে এই ইনপুটটাকে আমরা ডম এর মাধ্যমে ট্র্যাক করব এবং আমরা যে সাজেশন দেখা যাচ্ছি সেটাকেও আমরা ট্র্যাক করব এবং আমাদের যে বাটন আছে সেটাকেও আমরা ধরবো এবং রেজাল্ট ধরানোর জন্য যে খালি জায়গাটা সেটাকেও আমরা দেখব। আমি এগুলোর জন্য একটা সিএসএস স্টাইল আমি আমাদের এখানে করে রেখেছি। তো আমরা এবার এগুলোকে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা ট্র্যাক করি। হ্যাঁ, আমি এখানে আমাদের যে ইনপুটটা আছে, তারপরে সাজেশন কন্টেইনার আছে বা আমাদের যে রেজাল্ট দেখানোর যে ডিপটা আছে সেটাকে আমরা ডমের মাধ্যমে ধরেছি বা ট্র্যাক করেছি। ট্র্যাক করার পরে আমরা সেগুলোকে একটা ভেরিয়েবলে স্টোর করেছি। এবার দ্বিতীয় কাজ আমাদেরকে একটা ফাংশন বানাতে হবে, যেই ফাংশনটা মূলত আমাদের ওয়েব পেজের হচ্ছে সার্চের যে ব্যাপারটা সেটাকে করবে। আর তার আগে আমাদেরকে আমাদের এই যে অ্যারের ভিতরের প্রতিটা অবজেক্টকে ধরতে হবে বা ট্র্যাক করতে হবে। তো চলুন আমরা একটা ফাংশন তৈরি করি, যেটা আমাদের হচ্ছে আমাদের সার্চিং ফাংশনালিটিটা অ্যাড করবে। এবার আমরা এখানে প্রথমে আমাদের যে বাটনটা আছে, আমরা আমাদের যে সার্চিং এর জন্য বাটনটা আছে সেই বাটনটাকে বলেছি যে বাটন, তোমার এখানে একটা ইভেন্ট ফায়ার হবে ক্লিক নামক ইভেন্ট। সেই ক্লিক নামক ইভেন্টটা একটা ফাংশন তার প্যারামিটারে নিবে। সেই ফাংশনটার কাজ হচ্ছে পারফর্ম সার্চ, অর্থাৎ ফাংশনটার কাজ হচ্ছে সার্চিং ফাংশনালিটিটা করা। তো তার আগে আমাদেরকে কি করতে হবে, ফাংশনটা যদি আমাদেরকে বা ইনপুটের ভ্যালুটাকে যদি আমাদের নিতে হয় তাহলে অবশ্যই আমাদের ইনপুটের ভ্যালুটা লাগবে। তো আমরা সার্চ ইনপুট, অর্থাৎ আমাদের যে ভেরিয়েবল আছে বা আমাদের ইনপুট ফিল্ড আছে সেটাকে সিলেক্ট করলাম এবং বললাম তার ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে তুমি নেওয়ার পরে ট্রিম করো। ট্রিম অর্থাৎ ট্রিম মেথডটার কাজ কি আমরা এই পূর্ববর্তী ভিডিওতে জেনেছি। সেখানে বলা হয়েছে ট্রিম মেথডটার কাজ হচ্ছে আমাদের যে ইনপুট থেকে আসা যত ধরনের ফাঁকা অংশ সেটাকে সে কেটে দেয় এবং টু লোয়ার কেস, এটা হচ্ছে আমাদের যে লেখাগুলো আছে সেটাকে লোয়ার কেস করার জন্য বা স্মল লেটার করার জন্য। আমাদের অবজেক্টের ভিতরে ডেটাগুলো কিন্তু লোয়ার কেসেই থাকে অধিকাংশ সময় বা হায়ার কেসেও থাকে। তো এ কারণে লোয়ার কেস ব্যবহার করা হয়েছে। এবার আমরা যদি
এবার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোকে ফাউন্ড করা বা খুঁজে বের করা। এই জন্য আমরা একটা ভেরিয়েবল নিয়েছি যেটার নাম দিয়েছি ফাউন্ড প্রোডাক্ট, এবং সেখানে বলেছি আমাদের যে অ্যারে প্রোডাক্টস ডট ফাইন্ড মেথডটা আমরা এর আগে নিজে থেকে বানিয়েছিলাম। এবার অথবা ফাইন্ড মেথডটা আছে আগে থেকেই। তো ফাইন্ড মেথডটা কি করে, অ্যারের প্রতিটা এলিমেন্টকে তার প্যারামিটারে নেয় এবং সে একটা ফাংশন নেয়, সে একটা ফাংশনও নেয়। তো প্রোডাক্ট গুলোকে সে নিল বা প্রতিটা অবজেক্টকে সে পেল, মানে প্রোডাক্ট মানে আমাদের এই যে প্রতিটা অবজেক্ট পাওয়ার পরে সে বলল আমাদের প্রোডাক্টের যদি নেম আছে সেই নেমটা ডট টু লোয়ার কেস করো, সেটাকে লোয়ার কেসে করো, করার পরে ইকুয়াল ইকুয়াল কোয়েরি, অর্থাৎ সেখানে একটা কন্ডিশন দিল যে আমাদের ফাউন্ড প্রোডাক্টটা যদি আমাদের এই যে কোয়েরি ভেরিয়েবলের মধ্যে আমাদের যে ডেটাটা আছে সেটা যদি সমান হয়, তবে তবে সেটাকে সমান হলে পারে সেটাকে তুমি ফাউন্ড প্রোডাক্টের মধ্যে স্টোর করো। এবার সে ফাউন্ড প্রোডাক্টের মধ্যে স্টোর করলো যদি সে ইনপুটে ভ্যালুটা পেয়ে থাকে। পাওয়ার পরে সে বলল যে ইফ ফাউন্ড প্রোডাক্টটা যদি ট্রু হয়, অর্থাৎ ফাউন্ড প্রোডাক্টটা যখনই কোনো ডেটা বা কোনো কিছু পাবে তখনই সেটা ট্রু হবে। যদি ট্রু হয় তবে রেজাল্ট কন্টেইনার ডট টেক্সট কন্টেন্টের ভিতরে প্রোডাক্ট ফাউন্ড লিখে তুমি প্রোডাক্টের নামটাকে শো করে দাও। তো আমরা এখন দেখতে পারি যে আমরা এখানে যদি কিছু সাপোজ আমরা ল্যাপটপ দিয়ে যদি সার্চ দেই তাহলে দেখবেন যে সেটাকে আমরা এখানে শো করতে পাচ্ছি। এবার এমন কিছু যেটা দিতে পারি যেটা আমাদের নাই, ভেরিয়েবলের ভিতরে বা অবজেক্টের ভিতরে নাই, তখন বলবে যে প্রোডাক্ট আনঅ্যাভেলেবল এবং কনসোলে দুঃখিত এই যে এটাকে সে প্রিন্ট করে দিতেছে। এবার দেখবেন যে কনসোলে কিছু নাই এবং সে প্রোডাক্ট আনঅ্যাভেলেবল বলে দিবে। তো এটা ছিল আমাদের সার্চিং ফাংশনালিটি। এখন আমরা চাচ্ছি সার্চিং এর পাশাপাশি এখানে আমাদের একটা সাজেশন আসবে এবং আমরা আমাদের কিটাকে চাপ দিলে ইন্টার চাপ দিলে বা ইন্টার বাটনে ক্লিক করলে আমরা এই আলাদা করে আমাদেরকে সার্চ বাটনে ক্লিক করা লাগবে না, বা মন চাইলে সার্চ বাটনে ক্লিক করব, মানে এটা একটা ইউজার এক্সপিরিয়েন্স আমরা ভালো দিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তো সেক্ষেত্রে আমরা করতে পারি যে এটার জন্য আমরা একটা ফাংশন নিব এবং এটার এগেইনস্টে কাজ করব। তো চলুন দেখা যাক কিভাবে করা যায়। প্রথমে আমাদেরকে আমাদের যে ইয়াটা আছে যে এখানে আমাদের প্রথমে সাজেশনগুলোকে শো করাতে হবে। আমরা সাজেশনগুলোকে শো করলেই পরবর্তীতে আমরা আমাদের যে ফাংশনালিটি সেটা অ্যাড করতে পারবো। চলুন আমরা শো করি। আমরা এখানে যেটা করব বা যেটা করেছি সেটা হলো যে আমাদের যে সার্চ ইনপুট আছে সেখানে আমরা একটা ইভেন্ট ফায়ার করেছি ইনপুট নামে, এবং সেটা তার প্যারামিটারে একটা ফাংশন নেয়। এবং এখানে আমরা ঠিক ওই যে প্রথমে পারফর্ম সার্চে যেভাবে কাজটা করেছিলাম ঠিক সেভাবে এখানেও আমরা কাজটা করেছি। সেটা হচ্ছে আমরা কোয়েরির মধ্যে আমাদের যে ইনপুট আছে ইনপুটের ভ্যালুগুলোকে দিস ডট ভ্যালু, এখানে দিস এর ব্যবহারটা কি হচ্ছে, দিস এর ব্যবহারটা দিস বলতে আমরা আমাদের এই যে ইনপুট ফাংশন বা সার্চ ইনপুটটাকে বুঝছি। এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে লোয়ার কেসে কনভার্ট করে ফেলতেছে। লোয়ার কেসে কনভার্ট করার পরে আমাদের কাজ হচ্ছে যে আমাদের প্রোডাক্ট দ্বারা এটাকে ফিল্টার করা, বা আদৌ আমাদের প্রোডাক্ট লিস্টের মধ্যে আমাদের যে ভ্যালুটা যেটা আমরা ইনপুটে দিচ্ছি সেটা আছে কিনা এটা দেখা। তো সে কারণে আমরা ফিল্টার প্রোডাক্টস নামে একটা ভেরিয়েবল নিলাম এবং তার মধ্যে আমরা একটা ভেরিয়েবল দুঃখিত এর মধ্যে আমরা একটা আমাদের যে এটাকে স্টোর করলাম, ফিল্টারকৃত প্রোডাক্টটারে আমরা এখানে ফিল্টার করলাম, দুঃখিত স্টোর করলাম। স্টোর করার পরে এখানে আমরা বলতেছি যে টু লোয়ার কেস হওয়ার পরে ইনক্লুডস নামক একটা মেথড আমরা ব্যবহার করেছি। এই ইনক্লুডস মেথডের কাজ কি? ইনক্লুডস মেথডের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টের ভিতরে বা কোনো একটা অ্যারের ভিতরে, মানে এই যে ব্যাপারটা মানে যেটা আমরা চাচ্ছি এটা আছে কিনা এটা দেখা বা চেক করার মূলত কাজটা করে। এক্ষেত্রে আমরা ইনক্লুডস এর পরিবর্তে ইনডেক্স অফ বা সাম ব্যবহার করতে পারি, তবে ইনক্লুডসটাই বেশি জনপ্রিয়। এবার আমাদের দ্বিতীয় কাজে কি করতেছি আমরা, যে সাজেশন কন্টেইনার ডট ইনার এইচটিএমএল ইকুয়াল ইকুয়াল একটা স্ট্রিং, অর্থাৎ আমাদের যে সাজেশন কন্টেইনারটা আছে যে এখানে শো হবে সাজেশন কন্টেইনারটা, সেটা যদি স্ট্রিং
কে আমরা স্ট্রিং এ বা খালি করে দিচ্ছি। এবার বলতেছি যে ফিল্টার প্রোডাক্টস মানে আমাদের ফিল্টারকৃত প্রোডাক্টস এর লেন্থ যদি 0 হয়, অর্থাৎ কোনো ফিল্টার প্রোডাক্ট এখানে যদি না আসে, অর্থাৎ কুয়েরি আমাদের অবজেক্টের ভিতরে গেল, যাওয়ার পরে কুয়েরি নামক কিছু, কুয়েরির যে ভ্যালুটা, এই ভ্যালুর সাথে এখানকার কিছু মিলল না। যদি না মিলে তাহলে অবশ্যই আমাদের এর লেন্থ 0 হবে। তো 0 0 0 হবে, তখন আমাদের ট্রু হবে। অথবা কুয়েরি ইকুয়াল ইকুয়াল যদি শুধু এমটি স্ট্রিং হয় বা এখানে কিছু নাই, তাহলে কি হবে? তখন বলবে যে সাজেশন কন্টেইনার ডট ডিসপ্লে নান, অর্থাৎ আমাদের যে সাজেশন কন্টেইনারটা আছে সেটাকে আমরা ডিসপ্লে নান করে দিব, এটা দেখাবো না। যেমন ধরুন এখানে আমি তো কোনো কিছু করি নাই, তাহলে এখানে কিছু সাজেশন দেখাচ্ছে না, কারণ আমাদের এখানে যে কোয়েরির ভ্যালুটা, অর্থাৎ এই ইনপুটে যেটা দিব সেটা হচ্ছে কোয়েরির ভ্যালু, অর্থাৎ সেটা স্ট্রিং আছে বা খালি আছে বা তার ইনডেক্স 0। তো এবার আসি আমাদের এটা করার পরে সে কি করবে? ডিসপ্লে নান করার পরে সে ফাংশন থেকে বের হয়ে যাবে, রিটার্ন করে দিবে। এবার আমাদের দ্বিতীয় কাজ ফিল্টার্ড প্রোডাক্টস, অর্থাৎ আমাদের যে ফিল্টারকৃত প্রোডাক্টটা আমরা পেয়েছি এই ফিল্টার মেথডের মাধ্যমে, বলতেছে ফিল্টার্ড প্রোডাক্টের মধ্যে ফর ইচ করে হচ্ছে দেখবে যে প্রোডাক্টগুলো, মানে এই প্রোডাক্টগুলোকে সাজেশন বা প্রোডাক্টগুলোর নামগুলোকে সাজেশন আকারে শো করার জন্য যেটা করবে সেটা হলো এই প্রোডাক্টের জন্য একটা ডিভ ক্রিয়েট করবে। তো এখানে একটা ডিভ ক্রিয়েট করলো, করার পরে বললো যে সেই ডিভের টেক্সট কন্টেন্ট হিসেবে প্রোডাক্টের নেমগুলোকে শো করে দাও। এবার বলতেছে যে যদি, এবার যদি এটা শো হয়ে যাবে, যেমন ধরেন আমরা যদি এটাকে আপাতত না করে দেই, কমেন্ট আউট করে দিই, কি হবে দেখি চলুন। আমরা যদি এটাকে কমেন্ট আউট করে দিই দেখবেন যে এটা সাজেশন শো করতেছে না। সাজেশন শো করার কথা, আচ্ছা দেখি, আমরা দেখি এমনিতেই কাজ করে কিনা এটা দেখি। সাজেশন, জি এখন সাজেশন শো করতেছে। এই যে দাঁড়ান, ডিসপ্লে নান, এই যে এখানে আমরা যদি জাস্ট এই ইভেন্টটাকে আমরা অফ করে দিই, ইভেন্টটাকে অফ করে গেলে দেখবেন যে আমরা এখানে দিলে পারে ল্যাপটপ দিলে সাপোজ আমাদের যে সাজেশনটা হচ্ছে, তারপরে এই সাজেশনটা ক্লিক করার পরে আমাদের ইনপুটে এই ভ্যালুটা চলে যাবে। আমাদের ইনপুটে এই ভ্যালুটা গেলেই না আমরা হচ্ছে তারপর এটাকে সার্চ করব বা সেই অনুযায়ী দেখব। তো এটা এখানে ক্লিক করলে ইনপুটে ভ্যালুটা চলে যাবে। কিভাবে যাবে? সেটা হচ্ছে আমরা যখন আমাদের ওই প্রোডাক্ট ডট নেমের উপরে ক্লিক করব, অর্থাৎ এই যে ডিভের উপরে ক্লিক করব, তখনই সার্চ ইনপুটের ভ্যালুটা প্রোডাক্ট ডট নেম হয়ে যাবে এবং আমাদের যে সাজেশন কন্টেইনারটা আছে, অর্থাৎ আমাদের যে এই যে কন্টেইনারটা, এটা তখন ডিসপ্লে নান হয়ে যাবে। তো রিফ্রেশ দিলে হয়তো এটা কাজ করবে, চলুন দেখি। দুঃখিত, কাজ করতেছে না কেন? আচ্ছা, আমরা পরবর্তীতে দেখতেছি। এখানে আরেকটু কাজ আছে, তো এই যে এখন কিন্তু এখানে কাজ করতেছে, তখন রিফ্রেশ দেওয়ার জন্য সমস্যা হচ্ছিল। এখন কিন্তু আমাদের আমরা এই যে আমাদের সাজেশন থেকে সিলেক্ট করে নিতে পারছি, কিন্তু আমাদের অ্যারো ডাউন বা আপ দিয়ে আমরা এটাকে সিলেক্ট করতে পারতেছি না। তো এই ফাংশনালিটি মূলত আমরা অ্যাড করব। আমরা কিন্তু এখন চাইলে এই অনুযায়ী এখান থেকে ক্লিক করে সার্চ করতে পারবো, অথবা আমরা এখান থেকেও সার্চ করতে পারবো আমাদের ইচ্ছা মতো। তো আমরা সাজেশন দেখানো এবং সাজেশনটাকে হাইড করার ফাংশনালিটি মোটামুটি শেষ। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে কিভাবে আমরা এটাকে আমাদের কিবোর্ড অনুযায়ী, কিবোর্ডের অনুযায়ী অ্যাক্সেস করতে পারি বা আমাদের ইউজার এক্সপিরিয়েন্সটাকে ভালো দিতে পারি কিভাবে। আমি আবার কোডে ফেরত আসি। কোড এখানে মূলত কি কাজ করেছে সেটা হচ্ছে আমাদের ফিল্টারকৃত প্রোডাক্টের মধ্যে ফর ইচ করার পরে প্রোডাক্টগুলোকে দেখেছে, দেখার পরে বলতেছে যে একটা ডিভ ক্রিয়েট করেছে তার নেমের সাথে। তো কখন ফিল্টার্ড প্রোডাক্ট হবে? যখন প্রোডাক্ট ডট নেমের সাথে আমাদের যে কোয়েরি, অর্থাৎ আমাদের ইনপুটের ভ্যালু সেম হবে তখন। একটু বোঝার চেষ্টা করুন যে ইনক্লুডস মেথডটা যদি কোয়েরিকে পায় এখানে, তবেই সে এই নিচের দিকে যাবে, না হলে যাবে না। এটাই তো মূলত মেইন কাজটা হয়েছে আমাদের এখানে, বা এই ফিল্টার প্রোডাক্টকে নিয়েই আমরা পরবর্তীতে সমস্ত কাজ করেছি। দেখুন এবার এখানে আসলাম যে আমাদের ডিভে ক্লিক হলে সে আমাদের সাজেশন কন্টেইনারটাকে ডিসপ্লে নান করে দিবে, অর্থাৎ এই যে আমাদের ল্যাপটপটাকে, এটাকে ডিসপ্লে এই যে ডিভটা, এই যে ডিভটা, এটাকে সে
ডিসপ্লে নান করে দিবে এবং ওই ভ্যালু হিসেবে ইনপুটে এটা দিয়ে দিবে। আচ্ছা, এবার গেল আমাদের পরবর্তী কাজ, এবং সাজেশন কন্টেইনার ডট এবং এটা তো করলো, এবং এখানে সাজেশন কন্টেইনার ডট অ্যাপেন্ড চাইল্ডের মধ্যে ডিপটাকে দিয়ে দিয়েছে, সেটা অনেক আগেই দিয়েছে। এটা করার আগেই সেটা সে আগে এখানে দিয়ে দিয়েছে, আমি লাইন বাই লাইন আসছিলাম। তো এবং ডিসপ্লে ব্লক এবং সাজেশন ইনডেক্স -1, সাজেশন ইনডেক্স এইটা আমরা পরবর্তীতে জানবো। এটাই মূলত পরবর্তীতে আমাদের ওই যে কি আপ এবং কি ডাউনের ক্ষেত্রে ব্যবহার করা হবে। অর্থাৎ সাজেশনের মধ্যে আমাদের যে ভ্যালুটা আছে, অর্থাৎ আমাদের যে আমরা পরবর্তী কোডের দিকে যাই তখন আমরা বুঝতে পারবো। এবার আসি যে আমরা কিভাবে এই যে কি ডাউন এবং কি আপ বা এন্টার বাটনের কাজটা করব। খুবই সহজ বিষয়, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমি নিজেও ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে আমাদের সার্চ ইনপুট ডট ইভেন্ট লিসনার, এখানে আমরা কি ডাউন নামে একটা ইভেন্ট নিচ্ছি, সেটা সে তার প্যারামিটারে একটা ফাংশন নিচ্ছে এবং সেই ফাংশনটা বাই ডিফল্ট ই নামক একটা প্যারামিটার দিতেছে। অর্থাৎ আমাদের কিবোর্ড এটা ডিফল্ট ভাবে একটা, সবসময় ডিফল্ট ভাবে যে কোনো ইভেন্ট ইয়ে করার পরে, আপনার ফায়ার করার পরে ডিফল্ট ভাবে একটা ভ্যালু বা তার যে ডিফল্ট বিহেভিয়ারটা সেটাকে সে হচ্ছে তার প্যারামিটারে পাঠায় ইভেন্টের ভিতরে। তো হচ্ছে সেটাই। তো এখানে বলতেছে যে সাজেশন, অর্থাৎ সাজেশন নামক যে ডিপটা ছিল আমাদের, ওই যে ডিপটা আমরা ওখানে ক্রিয়েট করছিলাম, সেখানে সেটাকে এখানে সিলেক্ট করছে। সিলেক্ট করার পরে বলতেছে ইফ ই ডট কি, অর্থাৎ আমাদের কি এই যে ই এর সাথে কি ডাউন, অর্থাৎ যদি কি ডাউন ইভেন্টের পরিবর্তে এটা অ্যারো ডাউন হয়, হ্যাঁ, তাহলে সে হচ্ছে ই ডট প্রিভেন্ট ডিফল্ট করবে। অ্যারো ডাউন হয়, দুঃখিত, কি ডাউনের পরিবর্তে না, কি ডাউনটা ফায়ার হওয়ার পরে যদি সেটা অ্যারো ডাউন হয়, অর্থাৎ কিটা যদি অ্যারো ডাউন হয়, তবে সে তার ডিফল্ট বিহেভিয়ারটাকে ত্যাগ করবে। প্রিভেন্ট ডিফল্ট ব্যবহার করা হয় যে আমাদের যে কোনো ইনপুটের বা কোনো ডিভের যে ডিফল্ট যে বিহেভিয়ারটা থাকে সেটাকে দূর করার জন্য, ডিফল্ট বিষয়টাকে দূর করে দেওয়ার জন্য আর কি। তো এবার বলতেছে যদি এটা এমন হয় তাহলে তার ভিতরে আবার আরেকটা কন্ডিশন দিয়েছে, দেওয়ার পরে বলতেছে ইফ সাজেশন ইনডেক্সড, যদি সাজেশন ডট লেন্থ -1 হয়, আমাদের সাজেশন ইনডেক্স, সাজেশন ইনডেক্সটা কোনটা, সাজেশন ইনডেক্সটা হচ্ছে আমাদের যে এখানে ইয়ে করলে যে সাজেশন আসতেছে এর ইনডেক্সটা এই যে 1 2 3 4 5 আসতেছে না, এর ইনডেক্সিংটা যদি ইনডেক্সিংটা যদি আমাদের এই যে ডিভের মধ্যে লেন্থ -1 হয়, অর্থাৎ এর থেকে ছোট হয়, তবে সাজেশন ইনডেক্স ডট প্লাস প্লাস, অর্থাৎ এই যে ইনডেক্সের ভ্যালুটা সেটাকে সে প্লাস প্লাস করো, অর্থাৎ এই যে ভ্যালুটা সেটাকে বাড়ায়া দাও। অর্থাৎ প্রতিবারে সে নিচের দিকে যাওয়ার জন্য আমরা এই ফাংশনালিটি অ্যাড করতেছি। এবং এখানে আপডেট সাজেশন সিলেকশন মানে একটা ফাংশন কল করা হয়েছে। এটা কোন ফাংশন? এটা একটা ফাংশন যেটা আমি নিজে ক্রিয়েট করে রেখেছি। এটা মূলত আমাদের ওই যে সিএসএস টাকে ইয়ে করবে আর কি, সিএসএস টাকে কন্ট্রোল করবে। খুবই সোজা বিষয়। এটা আশা করি আপনারা বুঝবেন। তারপরে বলি যে সাজেশনটাকে এখানে সে পাঠিয়ে দিচ্ছে, পাঠিয়ে দেওয়ার পরে ফর ইচ করতেছে এবং সাজেশন ইনডেক্স আর ওই ইনডেক্স যদি সেম হয় তবে সে এখানে একটা কন্ডিশন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সেট করতেছে। এটা মুখ্য বিষয় নয়। এবার আমরা আসি, এবার বলতেছি এলস ইফ সেম বিষয়টাই এখানে। এলস ইফ যদি অ্যারো আপ হয়, তখন অ্যারো আপ হয় যখন আমরা অ্যারো আপ ক্রিয়েট করব তখন কিন্তু উপরের দিকে যাব, নিচের দিকে যাব না। তখন সাজেশন ইনডেক্স যদি তার ভ্যালু যদি 0 থেকে বেশি হয় অবশ্যই তখন বেশি থাকবে, না হলে আমরা তো উপরের দিকে যাচ্ছি না, অবশ্যই আছে। যদি থাকে তখন সে একটা একটা করে মাইনাস করবে এবং তার আপডেট সাজেশন সিলেকশনটাকে সে ইয়ে করে দিবে। এবার আরো একটা কন্ডিশন, ইলসিফ আমরা যদি ইন্টারে ক্লিক করে ফেলি, ইন্টারে ক্লিক করে ফেললেই সে প্রিভেন্ট ডিফল্ট করবে, করার পরে তখন সাজেশন ইনডেক্স যদি নট ইকুয়াল টু -1 হয়, তখন যদি আমাদের যে সাজেশনটা আছে এটা যদি -1 না হয় বা খালি না থাকে, -1 মানে খালি, খালি না থাকে, তখনই কেবল সে আমাদের সার্চ ইনপুটের ভ্যালু ডট সাজেশনের মধ্যে থেকে সাজেশন ইনডেক্স নাম্বার অনুযায়ী ধরবে। ধরার পরে তার টেক্সট কন্টেন্টে আমাদের যে ইয়াটা আছে সেটাকে দিয়ে দিবে এবং সাজেশন কন্টেইনার ডট
স্টাইল ডিসপ্লে নান, অর্থাৎ সাজেশন কন্টেইনারটাকে সে ডিসপ্লে নান করে দিবে। এবং সর্বশেষ সে সার্চিং এর জন্য যে ফাংশনটা আমরা বানিয়ে রেখেছি পারফর্ম সার্চ, সে পারফর্ম সার্চের করবে। এটা যদি তাও নাও হয়, অর্থাৎ আমাদের যে ইনপুটের ভ্যালুর সাথে যদি তা নাও মিলে, তবুও সে তার অনুযায়ী পারফর্ম সার্চ করবে, এলস করবে। তো এটাই ছিল আজকের উপস্থাপনা। ভিডিও একটু বেশি হয়ে গেছে, আমি চেষ্টা করেছি সংক্ষেপে সবকিছু বোঝানোর। তবে যেহেতু এটা এই যে এখন দেখেন যে আমরা স্মার্টফোন দিলে সার্চ হবে, আবার যদি আমরা এলোমেলো কিছু সার্চ দিই এবং আমরা এন্টারে চাপ করি তাহলে প্রোডাক্ট আনএভেলেবল দেখাচ্ছে। আবার আমরা চাইলে আমাদের সাজেশন গুলোকে কি অ্যাপ কি এইগুলো দিয়ে সেট করতে পারতেছি, যেমন এই আর কি। তো আজকে ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওর রিভিউ জানাবেন আশা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।